সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টাল 2024 এর আওতায় তোমরা যারা কলেজ অ্যাডমিশনের জন্য অ্যাপ্লিকেশন করেছিলে, রেজিস্ট্রেশন করেছিলে, তোমাদের ফার্স্ট রাউন্ডের জন্য যে অ্যালটমেন্ট সেটা কিন্তু হয়ে গেছে। আর সেই অ্যালটমেন্টের ভিত্তিতে যে অ্যাডমিশন সেটারও কিন্তু সময়সীমাটা পেরিয়ে গেছে। এখন ছিল আপগ্রেডেশনের জন্য সময়সীমা তোমাদের একটা নির্ধারিত দেওয়া ছিল, সেই জায়গাতেই বিসিএপির তরফ থেকে একটা নতুন করে নোটিফিকেশন জারি করা হয়েছে। শিডিউলের কিছু পরিবর্তন হয়েছে, তাই রিশিডিউল বলে একটা নতুন নোটিফিকেশন জারি করা হয়েছে, যে নোটিফিকেশনে তোমাদের জন্য কিছু ডেটের পরিবর্তন হয়েছে। সেই পরিবর্তনগুলো কি সেটাই তোমাদেরকে আজকের এই ভিডিওতে জানিয়ে দেব। তোমাদের ফার্স্ট ফেজের আপগ্রেডেশন রাউন্ডের জন্য যে ডেটটা ছিল সেটার পরিবর্তন যেমন হয়েছে, তার সঙ্গে সঙ্গে আপগ্রেডেশন অনুযায়ী যে অ্যাডমিশন সেই ডেটটারও কিন্তু পরিবর্তন হয়েছে। পূর্ববর্তী শিডিউলে তোমাদের প্রভিশনাল অ্যাডমিশন লেটার সংক্রান্ত কোনো ডেট কিন্তু দেওয়া ছিল না। আজকের এই নতুন নোটিফিকেশনে কিন্তু প্রভিশনাল অ্যাডমিশন লেটারের নোটিফিকেশনে কিন্তু উল্লেখ করে দেওয়া আছে ডেটের। তাছাড়াও তোমাদের ফিজিক্যাল ভেরিফিকেশন উইথ ডকুমেন্টস যে ডেটটা ছিল ফার্স্ট পেজের জন্য সেই ডেটেরও কিন্তু পরিবর্তন হয়েছে। তার সঙ্গে সঙ্গে আজকের এই ভিডিওতে জানিয়ে দেব যে পুরনো শিডিউল অনুযায়ী তোমাদের ক্লাস স্টার্ট হচ্ছে নাকি সেটারও পরিবর্তন হচ্ছে। তাই সমস্ত তথ্য নিখুঁতভাবে পাওয়ার জন্য ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে হবে। চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটাকে অল করে দিতে হবে। অভিন্ন কেন্দ্রীয় পোর্টাল অর্থাৎ WBCAPর আওতায় কলেজ অ্যাডমিশন নিয়ে কোনো রকম প্রশ্ন থেকে থাকে তাহলে সেই প্রশ্নটা অবশ্যই কমেন্ট করে জানাতে হবে, তার তৎক্ষণাৎ উত্তর দেওয়ার অবশ্যই চেষ্টা করব। আর আজকের এই ছোট্ট ভিডিওটা পুরোটা দেখে নেওয়ার পর যদি মনে হয় হ্যাঁ ভিডিওটা খুব কার্যকরী ছিল, তাহলে একটা লাইক করে দিয়ে বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দিতে হবে। তাহলে আর একটু দেরি না করে আমরা দেখে নিই রিশিডিউলে কি বলা আছে, আগের শিডিউল থেকে কি কি পরিবর্তন হলো সেটাই এখন দেখিয়ে দেব। এই যে এখানে আমি শিডিউলটা দেখাচ্ছি, এখানে প্রথমেই যেটা হেডিংয়ে একেবারে লেখা রয়েছে রিভাইজড শিডিউল অন সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টাল। এই যে রিভাইজড শিডিউল, সেখানে প্রথমেই যেটার কথা বলা আছে সেটা হলো পাবলিকেশন অফ ইনস্টিটিউশন ওয়াইজ অ্যান্ড কোর্স অর প্রোগ্রাম ওয়াইজ সিট অ্যালটমেন্ট ইন দ্য আপগ্রেড রাউন্ড অফ ফার্স্ট ফেজ। এখানে আর্লিয়ার শিডিউলে যেটা ছিল সেটা হচ্ছে 23/7/24 অর্থাৎ জুলাইয়ের 23 তারিখ ছিল আপগ্রেডেশনের জন্য ডেট। সেটাকে এই রিভাইজড শিডিউলে যেটা দেখানো হয়েছে সেটা হচ্ছে 24/7/2024 অর্থাৎ জুলাইয়ের 24 তারিখ। তাহলে ফার্স্ট ফেজের আপগ্রেডেশনের জন্য যে ডেটটা 23 তারিখ ছিল সেটাকে বর্ধিত করা হয়েছে এবং ডেটটা করা হয়েছে 24শে জুলাই। এরপরে যেটা আছে সেটা হচ্ছে অ্যাডমিশন এগেনস্ট সিট অ্যালটমেন্ট ইন দ্য আপগ্রেড রাউন্ড অফ ফার্স্ট ফেজ। সেখানে ডেট ছিল 23 তারিখ থেকে 26 তারিখ, এটা হচ্ছে আর্লিয়ার শিডিউল, মানে পুরনো যে শিডিউল সেই অনুযায়ী 23 থেকে 26-এর মধ্যে অ্যাডমিশন নেওয়ার কথা আপগ্রেডেশন রাউন্ডের, প্রথম ফেজের আপগ্রেডেশন রাউন্ডের। সেটাকেই রিভাইজ শিডিউলে করা হয়েছে 24/7/24 থেকে 28/7/24 অর্থাৎ 24শে জুলাই থেকে 28শে জুলাইয়ের মধ্যে আপগ্রেডেশনের অ্যাডমিশন কমপ্লিট করতে হবে। এই জায়গায় একটু বলি, তোমরা প্রত্যেকে নিশ্চয়ই জানো আপগ্রেডেশন ব্যাপারটা কি। তোমরা যারা যারা ফার্স্ট চয়েস পাওনি, সেকেন্ড, থার্ড বা ফোর্থ এরকম চয়েস পেয়েছো, তাদের জন্য কিন্তু আপগ্রেডেশনের একটা সুবিধা রয়েছে। সেই আপগ্রেডেশনের জন্য একটা সময়সীমা ছিল, সেটা হচ্ছে 23শে জুলাই, সেটাকে বর্ধিত করে করা হলো 24শে জুলাই। আর তার যে অ্যাডমিশন, আপগ্রেডেশনের যে অ্যাডমিশন সেটা ছিল 23 তারিখ থেকে 26 তারিখ। 23শে জুলাই থেকে 26শে জুলাই ছিল অ্যাডমিশন ডেট। সেটাকেই নতুন করে রিভাইজ শিডিউলে বলা হয়েছে 24 তারিখ থেকে 28 তারিখের মধ্যে আপগ্রেডেশন রাউন্ডের অ্যাডমিশন নিতে হবে। এরপরের যে বিষয় সেটা হলো ডেট অফ ইস্যুয়েন্স অফ ফাইনাল প্রভিশনাল অ্যাডমিশন লেটার টু দ্য প্রভিশনালি অ্যাডমিটেড স্টুডেন্টস। তাহলে এখানে তোমাদের প্রভিশন অ্যাডমিশন লেটার নেওয়ার কথা বলা হচ্ছে, যেখানে আর্লিয়ার শিডিউলে অর্থাৎ আগের শিডিউলে সেখানে কোনো ডেট মেনশন ছিল না। নতুন রিভাইজড শিডিউলে কিন্তু সেখানে একটা ডেট উল্লেখ করে দেওয়া হয়েছে, সেটা হচ্ছে 30শে জুলাই। তাহলে 30শে জুলাই তোমরা প্রভিশনাল অ্যাডমিশন লেটার পাবে। আর এরপরেই যেটা উল্লেখ করা হয়েছে দেখো, ডেটস অফ ফিজিক্যাল ভেরিফিকেশন অফ ডকুমেন্টস অফ দ্য অ্যাডমিটেড স্টুডেন্টস বাই দ্য কনসার্ন কলেজ অর HEI। তাহলে এই জায়গায় কি বলা হলো, প্রভিশনাল অ্যাডমিশন লেটারটাই কিন্তু তোমাদের জন্য শেষ কথা এরকম নয়। তোমাদের ফিজিক্যাল ভেরিফিকেশন করাতে হবে, তার সঙ্গে রাখতে হবে অবশ্যই ডকুমেন্ট ভেরিফিকেশন, ফিজিক্যাল ভেরিফিকেশন তোমাদের করাতে হবে। তার জন্য আগের যে সময়সীমা সেটা ছিল 30 জুলাই থেকে 6 আগস্ট পর্যন্ত। সেই ডেটটারও পরিবর্তন হয়েছে, 30শে জুলাইয়ের পরিবর্তে করা হয়েছে 31শে জুলাই।
আর শেষ যে সময়সীমা সেটা একই রাখা হয়েছে, অর্থাৎ 6ই আগস্ট পর্যন্ত। তাহলে তোমাদের ফিজিক্যাল ভেরিফিকেশান আর ডকুমেন্ট ভেরিফিকেশানের জন্য নির্ধারিত সময়সীমা নতুনভাবে যেটা ধার্য করা হয়েছে সেটা হচ্ছে 31শে জুলাই থেকে 6 আগস্ট পর্যন্ত। তাহলে এই হচ্ছে ফার্স্ট ফেজের গোটা পদ্ধতি। তার সঙ্গে সঙ্গে এইবার যেটা দেওয়া হচ্ছে সেটা হচ্ছে ক্লাসেস টু স্টার্ট, অর্থাৎ তোমাদের ক্লাস কবে থেকে শুরু হচ্ছে। সেখানে যে ডেটটা বলা ছিল 7ই আগস্টের কথা বলা ছিল সেটা অপরিবর্তিত থাকছে। পূর্ববর্তী শিডিউলে যেমন 7ই আগস্টের কথা বলা ছিল তেমনি নতুন শিডিউলেও কিন্তু সেটা আগস্টের 7 তারিখের কথাই বলা হচ্ছে, অর্থাৎ আগস্টের 7 তারিখ থেকে তোমাদের কিন্তু ক্লাস স্টার্ট হয়ে যাচ্ছে। এই হলো তোমাদের জন্য সম্পূর্ণ সময়সূচি, নতুন শিডিউলের কথা যেটা নোটিফিকেশন আকারে জারি করা হয়েছে WBCAPর তরফ থেকে, নতুনভাবে যেটা ঘোষণা করা হয়েছে সেটা তোমাদেরকে ভিডিওর আকারে একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম। আশা করি প্রতিটা বিষয় নিশ্চয়ই বুঝতে পেরেছো। যার যে জায়গাটা সমস্যা বলে মনে হচ্ছে, খটকা লাগছে এখনো, সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো, আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। 2024-এ কলেজ ভর্তি সংক্রান্ত বিষয়ে যখন যেরকম আপডেট আসবে সেই সংক্রান্ত ভিডিও তথ্যের আকারে তোমাদের জন্য অবশ্যই সেটা সবার আগে নিয়ে আসার চেষ্টা করব। তাই অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকতে হবে, পাশে থাকতে হবে। আজ আর বাড়াচ্ছি না, এখানেই শেষ করছি।